ডিয়ার জব অ্যাসপিরেন্টস, হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, তপোবন স্টাডি সেন্টার থেকে আমি রিমা ম্যাম বলছি। আমি তোমাদের সামনে আজকে একটা জব ভ্যাকান্সির আপডেট নিয়ে এসেছি। এটা হচ্ছে ইন্ডিয়ান কোস্ট গার্ডে সম্প্রতি একটা ভ্যাকান্সি বেরিয়েছে। দুটো ভ্যাকান্সি একসাথে ফিল আপ চলছে, ঠিক আছে? দুটো ভ্যাকান্সি এখানে ভ্যাকান্সি মানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 01/2026, 02/2026 দুটো ব্যাচের জন্য একবার একসাথে ভ্যাকান্সি বেরিয়েছে। ফর্ম ফিল আপটা শুরু হবে 11 জুন থেকে। ফর্ম ফিল আপটা শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপটা চলবে 25 জুন পর্যন্ত, ঠিক আছে? 25 জুন পর্যন্ত। এটা কিন্তু একদম পার্মানেন্ট জব। এখানে অল ইন্ডিয়া বেসিস অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে টোটাল নাম্বার অফ ভ্যাকান্সিজ হচ্ছে 630টা টোটাল ভ্যাকান্সি বেরিয়েছে। 10, 12 ডিপ্লোমা সবাই অ্যাপ্লাই করতে পারবে, সব রকম স্টুডেন্টস ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারবে। তো এটা একটা কথা বলার, এখানে শুধুমাত্র অনলি মেল ইন্ডিয়ান সিটিজেন্সরাই অ্যাপ্লাই করতে পারবে। পোস্টের নাম হচ্ছে নাবিক জেনারেল ডিউটি, নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ আর ইয়ান্ত্রিক, ঠিক আছে? ইন্ডিয়ান কোস্ট গার্ড পার্মানেন্ট জব। আচ্ছা দেখো, কোয়ালিফিকেশান যেটা লাগবে, প্রথমটা নাবিক জেনারেল ডিউটি, যেটা ক্লাস 12 পাস হতে হবে উইথ ম্যাথ ফিজিক্স ফ্রম অ্যান এডুকেশন বোর্ড রেকগনাইজড বাই কাউন্সিল অফ বোর্ড স্কুল এডুকেশন। নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ ক্লাস 10 পাস হতে হবে বাই কাউন্সিল অফ বোর্ডস অফ স্কুল এডুকেশন, ঠিক আছে? আর রেকগনাইজ বাই কাউন্সিল অফ বোর্ডস আছে। আর ইয়ান্ত্রিক পোস্টের জন্য কোয়ালিফিকেশান ক্লাস 10 পাস হতে হবে ফ্রম অ্যান এডুকেশন বোর্ড রেকগনাইজ বাই কাউন্সিল অফ বোর্ডস অর স্কুল এডুকেশন। অ্যান্ড ইয়ান্ত্রিক পোস্টের জন্য অ্যান্ড ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অর অফ ডিউরেশন 3 or 4 years অ্যাপ্রুভ বাই অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন হতে হবে। অথবা কারো যদি ক্লাস 10 অ্যান্ড ক্লাস 12 পাস হয় এবং তার সাথে যদি ডিপ্লোমা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ফর 2 or 3 years অ্যাপ্রুভ বাই এনি অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, তাহলেও সে অ্যাপ্লাই করতে পারবে। ইয়ান্ত্রিক পোস্টের জন্য তাহলে 10th সাথে ডিপ্লোমা বা 10 and 12 তার সাথে ডিপ্লোমা থাকলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। 10, 12-এর পরে যদি 2 বছর বা 3 বছর ডিপ্লোমা হলেও হবে। 10th-এর পরে 2-3 বছর 4 বছরের ডিপ্লোমা হলেও কিন্তু সে অ্যাপ্লাই করতে পারছো 10th-এর পরে। আচ্ছা এবার দেখো, যে ব্রাঞ্চগুলো এই সমস্ত ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে অ্যাপ্লাই করতে পারবে যান্ত্রিক পোস্টের জন্য, ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বা ইলেকট্রনিক্স স্ট্রিমে, সেই সব অ্যালাইড স্ট্রিমগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স। ইলেকট্রিক্যালের মধ্যে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং মানে ট্রিপল ই স্ট্রিমটা, তারপর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন EIE স্ট্রিম। নেক্সট হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ICE, যেটা এই সমস্ত স্ট্রিমগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংরা অ্যাপ্লাই করতে পারবে। প্রোডাকশন, অটোমোবাইল বা প্রোডাকশন, শিপ বিল্ডিং, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনের অ্যাপ্লাই করতে পারবে। আর ইলেকট্রনিক্সের মধ্যে যারা অ্যাপ্লাই করতে পারবে, অ্যাডভান্স ইলেকট্রনিক্স কমিউনিকেশন, ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স ফাইবার অপটিক্স, ইলেকট্রনিক্স কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ECE, ETC, এগুলো সমস্তটাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা এবার দেখো, এজ লিমিটের কথা, মিনিমাম 18 ইয়ার্স হতে হবে, ম্যাক্সিমাম 22 ইয়ার্স। অর্থাৎ যদি নাবিক গ্রুপ ডি পোস্টের জন্য মানে জেনারেল ডিউটি পোস্টের জন্য অ্যাপ্লাই করো 01 বা 02 2026 ব্যাচের, ক্যান্ডিডেট শুড বর্ন বিটুইন 1 অগস্ট 2004 to 1 অগস্ট 2008 এর মধ্যে ডেট অফ বার্থ হতে হবে। যান্ত্রিক পোস্টের জন্য ফর 1/2026 পোস্টের জন্য ক্যান্ডিডেট শুড বর্ন বিটুইন 1 মার্চ 2004 to 1 মার্চ 2008। নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চের জন্য ক্যান্ডিডেট শুড বর্ন বিটুইন 1 অগস্ট 2024 2004 থেকে 1 অগস্ট 2008 ডেট অফ বার্থ হতে হবে। আচ্ছা এবার এটা হচ্ছে টোটাল ভ্যাকান্সির ডিস্ট্রিবিউশনটা বলে দিয়েছে এখানে। ভ্যাকান্সিটা দেখে নাও কী কী আছে। ভ্যাকান্সিটা যেমন নাবিক জেনারেল ডিউটি UR 99টা ভ্যাকান্সি, WS 25, OBC 65, SC 46, 25 ST, টোটাল 260 ভ্যাকান্সি আছে জেনারেল ডিউটিতে। যান্ত্রিক মেকানিক্যালে টোটাল ভ্যাকান্সি 30, যান্ত্রিক ইলেকট্রিক্যাল টোটাল ভ্যাকান্সি 11, যান্ত্রিক ইলেকট্রনিক্স টোটাল ভ্যাকান্সি 19। 02/2026 ব্যাচের জন্য নাবিক জেনারেল ডিউটি UR 104, EWS 26, OBC 71, SC 40, ST 19, টোটাল 260। নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চের জন্য UR 20, EWS 5, OBC 16, SC 8, ST 1, টোটাল 50 ভ্যাকান্সিজ। আচ্ছা জোন ওয়াইজ যেখানে অ্যাপ্লাই করতে পারবে, যেমন নর্দার্ন জোনের মধ্যে জম্মু কাশ্মীর, লাদাখ, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, UP, HP, উত্তরাখণ্ড এগুলো পড়ছে। ওয়েস্টার্ন জোনের মধ্যে গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র এটসেট্রা। ইস্টার্ন জোনের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল এখানে পড়ছে, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, সিকিম, ওড়িশা এটসেট্রা। সাদার্নের মধ্যে আছে, সেন্ট্রালের মধ্যে মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, এগুলো সমস্ত জোন ওয়াইজ তোমরা দেখে নেবে। দ্য জোন ওয়াইজ ভ্যাকান্সি উইল বি রিফ্লেক্টেড অর নোটিস while registration. These zone wise vacancies are tentative and may change. If there is no vacancy reserved for SC, ST,
EWS category in a particular zone, then such candidates may apply as unreserved candidates, ঠিক আছে? সেইখানকার যদি জোনে যদি না থাকে তাহলে অ্যাজ পার ইউআর হিসেবে তোমরা সেই জোন থেকে অ্যাপ্লাই করতে পারো যদি সেখানে কোনো ভ্যাকান্সি রিজার্ভ না থাকে। আচ্ছা, এবার সিলেকশন প্রসিডিওরটা খুব ইম্পর্টেন্ট। এটা দেখো, সিলেকশন হবে যে পারফরমেন্স হবে যে স্টেজ 1, 2, 3 এবং 4 চারটে স্টেজের মাধ্যমে কিন্তু সিলেকশন প্রসিডিওরটা কমপ্লিট করা হবে। ওকে, তো এখানে দ্য সিলেকশন অফ ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট ইয়ান্ট্রিক্স উইল বি অনলি ফর সিজিপিইটি 1/2026 অ্যান্ড ফর নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ উইল বি সিজিপিইটি 2/26, ঠিক আছে? এটা নেওয়া হচ্ছে। However, selection of candidates for the post Navik general duty in either CGPT 1/26 or CGPT 2/26 batch will be based on their order of merit, available vacancies and administrative recruitment, ঠিক আছে? নাবিক জেনারেল ডিউটি যেটা 1/26 আর 2/26, আদার্সগুলো কিন্তু স্টেজ 1, 2, 3, 4 এর মাধ্যমে হবে। আদার্সগুলো স্টেজ 1, 2, 3, 4 এর মাধ্যমে কিন্তু হবে। আচ্ছা, তো দেখো আরেকটা কথা, এখানে কিন্তু লাইভ ইমেজ ক্যাপচার করতে হবে ডিউরিং রেজিস্ট্রেশন করার সময় কিন্তু লাইভ ইমেজ ক্যাপচার করতে হবে এবং বায়োমেট্রিক তার সাথে অনলি লেফট থাম্ব বায়োমেট্রিক উইল বি ক্যাপচার্ড অ্যাট দ্য স্টেজ 1 রিক্রুটমেন্ট বিফোর দ্য অনলাইন এক্সাম। ওকে, আচ্ছা, সিগনেচার অ্যাজ আপলোডেড ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন সেরকম তোমাকে দেখাতে হবে। এটা কিন্তু রেজিস্ট্রেশনের সময় ডিউরিং রেজিস্ট্রেশন দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু আপলোড লেটেস্ট ফটোগ্রাফ ডিউরিং রেজিস্ট্রেশন। অ্যাডিশনালি দ্য লাইভ ইমেজ অফ দ্য ক্যান্ডিডেট উইল বি ক্যাপচার ডিউরিং দ্য রেজিস্ট্রেশন। দ্য ফেশিয়াল ফিচার্স মানে সেটা আপলোডও করতে হবে, প্লাস তোমাদের লাইভ ইমেজও কিন্তু ক্যাপচার করা হবে। তো আইডেন্টিফিকেশন মার্কস মেনশন ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন। আচ্ছা, এবার দেখো স্টেজ 1 যেটা বলছে যে স্টেজ 1-এ যেটা থাকবে সিবিটি হবে, কম্পিউটার বেসড এক্সাম হবে স্টেজ 1-এ। ওকে, স্টেজ 1-এ কম্পিউটার বেসড এক্সামের আন্ডারে যে প্রসিডিওরগুলো থাকবে, যেমন হচ্ছে ফার্স্টে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন। স্টেজ 1 আইডেন্টিফিকেশন উইল বি চেকড, মানে প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তোমাদের স্টেজ 1-এ। ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পরে ডকুমেন্ট কী ডকুমেন্ট তোমাদের স্টেজ 1-এ অ্যাপ্লাই করতে হবে। যখন সিবিটি দিতে যাবে তার আগে ডিভি হবে, ডিভির সময় তোমাদের ভ্যালিড অরিজিনাল আইডি প্রুফ দেখাতে হবে, আধার কার্ড বা প্যান কার্ড বা ভোটার কার্ড। ওকে, 1 প্রিন্ট আউট অফ অ্যাডমিট কার্ড, 2 নাম্বার অফ পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ। আর ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং যদি SC/ST রিজার্ভ ভ্যাকান্সি থাকে তাহলে সেই কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে। নেক্সট, তারপরে বায়োমেট্রিক রেকর্ডিং করা হবে, মানে বায়োমেট্রিক ক্যাপচার করা হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু তোমাদেরকে কিন্তু মানে পরীক্ষা দিতে হবে না, টেস্ট দিতে হবে। এবার টেস্টটা যেটা হবে, টেস্টের জন্য পাস মার্কস কীরকম দেখো বলে দিয়েছে, কারণ নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চকে একটাই রিটেন টেস্ট হবে সেকশন 1, সেখানে ইউআর ওবিসি EWS ক্যান্ডিডেটের জন্য 30 পেতে হবে আর SC/ST ক্যান্ডিডেটকে 27 পেতে হবে। নাবিক জেনারেল ডিউটি তাদেরকে রিটেন টেস্ট দিতে হবে দুটো, সেকশন 1, সেকশন 2। ইউআর EWS ওবিসিদের জন্য টোটাল 50 নম্বর পেতে হবে, 50 মার্কসে পাস। আর সেকশন 1-এ 27, সেকশন 2-তে 17, টোটাল 44-এ SC/STদের পাস পেতে হবে পাস মার্কস, ঠিক আছে? ইয়ান্ত্রিক ইলেকট্রিক্যালের সেকশন 1 এবং সেকশন 3-তে রিটেন টেস্ট আছে। সেকশন 1 এবং সেকশন 1-এ 30 নম্বর পেতে হবে, সেকশন 3-তে 20 পেতে হবে, টোটাল 50 ফর ইউআর EWS ওবিসি। এবং সেকশন 1-এ 27 পেতে হবে ফর SC/ST ক্যান্ডিডেট এবং সেকশন 3-তে 17 পেতে হবে SC/ST ক্যান্ডিডেট, টোটাল 44। ইয়ান্ত্রিক ইলেকট্রনিক্সদের সেকশন 1 এবং সেকশন 4-এ রিটেন টেস্ট দিতে হবে। ইয়ান্ত্রিক মেকানিক্যালদের সেকশন 1 আর সেকশন 5-এ হচ্ছে রিটেন টেস্ট দিতে হচ্ছে। আচ্ছা, তো এখানেও হচ্ছে টোটাল 50 মার্কস হচ্ছে পাস মার্কস, 44 হচ্ছে ফর SC/STদের পাস মার্কস। এখানেও সেম 50, 44। ওকে, তো এখানে দেখো পাসিং ইন সেকশন 1, 3 সেপারেটলি ইজ কম্পালসারি। এখানে কিন্তু সেপারেটলি পাস করতে হবে, প্রত্যেকটা সেকশনে সেপারেট পাস মার্কস যেটা দেওয়া আছে সেটা কিন্তু পাস করতে হবে। দ্য ডিটেলস অফ ভেরিয়াস সেকশন অফ রিটেন এক্সামিনেশন আর অ্যাজ ফলো। সেকশন 1 ম্যাক্সিমাম মার্কস 60, ম্যাক্সিমাম 60 নম্বরে পরীক্ষা হবে, তার মধ্যে ম্যাথ 20 থাকবে সেকশন 1-এ। আর সায়েন্স যাদের সেকশন 1 আছে তাদেরকে তাদের 60 নম্বরে, ম্যাথ তার মধ্যে 20, সায়েন্স 10, ইংলিশ 15, রিজনিং 10, জিকে 5, ঠিক আছে? এই কটা কোশ্চেন থাকবে। পাস মার্কসও 30 বলাই আছে ইউআর EWS ওবিসিদের জন্য আর SC/ST ক্যান্ডিডেটের জন্য 27। এটা ক্লাস 10 স্ট্যান্ডার্ড সিলেবাস মেনটেন করে হবে। সেকশন 2-এর যে রিটেন, যাদের সেকশন 2 দিতে হচ্ছে, যেমন নাবিক জেনারেল ডিউটি যাদের সেকশন 2-এর রিটেনে থাকবে ম্যাক্সিমাম 50 নম্বরের মার্কস। আচ্ছা, এখানে 30 মিনিট, টোটাল 50টা কোশ্চেন, ম্যাথ 25টা, ফিজিক্স 25টা। সেকশন 3-তে থাকবে ম্যাক্সিমাম 50 নম্বর, 30 মিনিট টাইম থাকবে। এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরেই 50টা কোয়েশ্চেন থাকবে। সেকশন 4-এ যেটা যাদের ইলেকট্রনিক্স তাদের দিতে হচ্ছে, সেকশন 4-এও ম্যাক্সিমাম 50 নম্বর, 30 মিনিট, 50টা কোয়েশ্চেন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের উপর থাকবে। আর সেকশন 5-এ যেটা থাকবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর 50টা কোয়েশ্চেন থাকবে, 50 নাম্বার, টোটাল টাইম 30 মিনিটস। ওকে, এগুলো সমস্তটাই যেমন এখানে ডিপ্লোমা লেভেলের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং মেকানিক্যালের উপর এক্সাম দিতে হবে। আর যেটা হচ্ছে সেকশন 2, যেটা নাবিক জেনারেল যে ডিউটিদের জন্য যাদের যেটা দিতে হবে, যে
সেকশন 2টা, সেখানে যে 50 নম্বর থাকবে, 50 নম্বরের মধ্যে এখানে ম্যাথ 25 আর 25 ফিজিক্সে থাকবে। এই ম্যাথ আর ফিজিক্সটা ক্লাস 12 ম্যাথস অ্যান্ড ফিজিক্সের সিলেবাস বেসিসে হচ্ছে। তো এটাই গেল মোটামুটি সিলেবাস। দেয়ার ইজ নো নেগেটিভ মার্কিং, কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। টাইপ উইথ ফোর অপশান, এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হবে, 4 অপশান, চুজ 1 কারেক্ট অপশান চুজ করতে হবে। ডিটেল সিলেবাস ইজ অ্যাভেলেবেল ইন আইসিজি রিক্রুটমেন্ট ওয়েবসাইটে, কিন্তু সিলেবাসগুলো অ্যাভেলেবেল আছে। এবার আসছি স্টেজ 2তে। স্টেজ 1 হয়ে গেল, স্টেজ 1-এ এরকম করার পরে স্টেজ 2তে তোমাদেরকে যেটা করতে হবে স্টেজ 2তে, বা বেসিক আবার আইডেন্টিটি চেক হবে, বায়োমেট্রিক ভেরিফিকেশন হবে, অ্যাসেসমেন্ট টেস্ট হবে। অ্যাসেসমেন্ট টেস্ট বলতে এখানে মানে আচ্ছা, নেক্সট তারপরে বায়োমেট্রিক ভেরিফাইড ক্যান্ডিডেটস উইল বি আন্ডারগো ওএমআর বেসড এক্সামিনেশন। মানে যেটা হচ্ছে যে স্টেজ 2তে যে আবার যে তোমাদের সেকশনটা দিতে হচ্ছে আর কি, যে আরেকটা যে সেকশন দিতে হচ্ছে সেই সেকশনটার অ্যাসেসমেন্টের কথা বলা হচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে ফিজিক্যাল ফিটনেস টেস্ট হবে, পিএফটি, ফিজিক্যাল ফিটনেস টেস্ট। ফিজিক্যাল ফিটনেস টেস্টে যেটা দিতে হবে সেটা হচ্ছে যে 1.6 কিলোমিটার রান টু বি কমপ্লিটেড ইন 7 মিনিটস, 20 স্কোয়াট ইউপিএস উত্থক বৈঠক, আর হচ্ছে 10 পুশ আপ। ঠিক আছে, অল 3 টেস্ট অফ পিএফটি আর টু বি ক্যারিড আউট ইন কন্টিনিউটি উইদাউট এনি ব্রেক। এনি ব্রেক অফ 3 টেস্ট উইল লিড টু ফেলিং দ্য পিএফটি। এগুলো কিন্তু একবারে করতে হবে। ডিভি, এরপরে নেক্সট হচ্ছে ডিভি, এটা স্টেজ 2 এর মধ্যেই তারপরে আবার ডিভি হবে। ওকে, ডিভির সময় আবার হচ্ছে যে সমস্ত অরিজিনাল মার্কশিট, মানে ক্যান্ডিডেট লাইক 10, 12 ডিপ্লোমা মার্কশিটস, আইডেন্টিটি প্রুফ, এগুলো কিন্তু সমস্তটাই আবার শো করতে হবে, ক্যান্ডিডেটদের শো করতে হবে। এটা হয়ে গেল স্টেজ। এবার স্টেজ 2 এর মধ্যে 5 নম্বর পার্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে 5 নম্বর পার্ট, সেটা রিক্রুটমেন্ট মেডিকেল এক্সামিনেশন। এখানে তোমাদের মেডিকেল চেক আপ হবে। ওকে, তারপরে নেক্সট হচ্ছে মেডিকেল চেক আপের পর ফাইনাল মেরিট লিস্ট ফর স্টেজ 3। স্টেজ 3 এর জন্য মেরিট লিস্ট প্রসিডিওর তৈরি করা হবে, যেটা দেখানো হবে। এরপরে স্টেজ 3 আসছে। স্টেজ 3 স্টেজ 1 আর স্টেজ 2 এরপর স্টেজ 3তে যে প্রসিডিওরগুলো যেমন বেসিক আইডেন্টিটিস চেক হবে, আবার ডিভি হবে। এখানে প্রভিশনালি এখানেই বোঝা যাবে যে পাস হয়েছো না ফেল হয়েছো। আর তারপরে প্রি এনরোলমেন্ট মেডিকেলস অ্যাট আইএনএস চিল্কাতে আবার হচ্ছে মেডিকেল টেস্টের জন্য পাঠানো হবে। ওকে, আর তারপর হচ্ছে সাবমিশন অফ অরিজিনাল ডকুমেন্ট, পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট অ্যান্ড আদার অ্যাসোসিয়েটেড ফর্মস সাবমিট করতে হবে স্টেজ 3তে। এবং স্টেজ 4-এ যেটা হবে সেটা হচ্ছে যে আন্ডারগো ট্রেনিং। ঠিক আছে, এবার আইএনএস চিল্কাতেই তোমাদের ট্রেনিং দেওয়া হবে, যারা পাস করবে, ফাইনালি যারা সিলেক্টেড হবে তাদেরকে স্টেজ 4। তাহলে 1, 2, 3, 4 যে 2, 3, 4টে স্টেজ বলেছিলাম, তো এইভাবে কিন্তু সিলেকশনগুলো কমপ্লিট করা হবে। এবার কিভাবে অ্যাপ্লাই করবে? অ্যাপ্লাইটা স্টার্ট হয়ে গেছে 11 জুন থেকে 25 জুন রাত 11টা 30 অবধি কিন্তু অ্যাপ্লিকেশন চলবে। অবশ্যই ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে joinindiancoastguard.cdsc.in এই ওয়েবসাইট থেকে। এই ওয়েবসাইটটার লিঙ্কটা আমাদের এই ভিডিওটা ডেসক্রিপশনে পেয়ে যাবে, এবং তার সাথে ডিটেল নোটিফিকেশন, অফিসিয়াল নোটিফিকেশন পিডিএফটাও তোমরা পেয়ে যাবে। আর ক্যান্ডিডেটসকে কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্টার্ড ইমেল আইডি দিয়ে এবং মোবাইল নাম্বার দিয়ে। ওকে, অ্যাপ্লিকেশন করার আগে ইমেল আইডি, এবং এটা কিন্তু শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবে। এখানে সিলেকশন তাহলে মেল ক্যান্ডিডেটদেরই শুধুমাত্র হচ্ছে। অবশ্যই এই ওয়েবসাইটটা তোমরা চেক করবে। ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারো, এখানে লিঙ্ক দেওয়া আছে। এবং যে ডকুমেন্টসগুলো তোমাদের অ্যাপ্লিকেশন করার সময় আপলোড করতে হচ্ছে, যে সেগুলো হচ্ছে তোমাদের কোনো ফটোকপি, সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু চলবে না, ফটোকপি চলবে না। ক্যান্ডিডেটস কোনো ফটোকপি জেরক্স করে আপলোড করছো বা সেলফ অ্যাটেস্টেড করার, ক্যান্ডিডেট শুড স্ক্যান অরিজিনাল ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। ঠিক আছে, অরিজিনাল ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে, এবং তার সাথে পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটোগ্রাফ যেটা আপলোড করতে হবে, নট ওল্ডার দ্যান 3 months। লাইভ ইমেজ ক্যাপচারিং ডিউরিং রেজিস্ট্রেশন, এটাও তোমাদের লাইভ ইমেজ ক্যাপচারিং করতে হবে একবার। ক্যান্ডিডেট স্ক্যান্ড সিগনেচার ইমেজ আপলোড করতে হবে। ডেট অফ বার্থের প্রুফ হিসেবে 10 মার্কশিট আপলোড করতে হবে। আইডেন্টিটি প্রুফ হিসেবে আধার কার্ড আর প্যান কার্ড আর ভোটার কার্ড আর ড্রাইভিং লাইসেন্স আর পাসপোর্ট আপলোড করতে হবে। সার্ভিস সার্টিফিকেট যদি থাকে বা এনওসি দিতে হবে। আর ভ্যালিড ডোমিসাইল সার্টিফিকেট টু বি আপলোডেড বাই অল ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ নাবিক জেনারেল ডিউটি এবং নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চে যারা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু অবশ্যই আপলোড করতে হবে। যারা কিন্তু এই দুটো পোস্টের জন্য ফিল আপ করছো, ডোমিসাইল সার্টিফিকেট দিতে হবে। ইন স্টেটস ওয়ার বোথ সার্টিফিকেটস দ্যাট ইজ ডোমিসাইল অ্যান্ড রেসিডেন্ট সার্টিফিকেটস আর ইস্যুড অনলি ডোমিসাইল সার্টিফিকেটস উইল বি অ্যাকসেপ্টেড। ঠিক আছে, যেখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটও দেয়, ডোমিসাইলও দেয়, সেখানে কিন্তু শুধুমাত্র ডোমিসাইল সার্টিফিকেটটাই অ্যালাউ করা হবে। আর ডকুমেন্টস টু বি আপলোডেড ইফ শর্ট লিস্টেড ফর স্টেজ 2। স্টেজ 2 এর জন্য শর্ট লিস্টেড হলে যেগুলো আপলোড করতে হবে স্টেজ 2 এর জন্য, সমস্ত ক্যান্ডিডেটকে আপলোড করতে হবে তাদের কাস্ট সার্টিফিকেট, 10 মার্কশিট, 10th সার্টিফিকেট
অ্যাডিশনাল কোনো মার্কশিট যদি থাকে ফর ক্লাস 10 সেগুলো, ফর্মুলা মানে সিজিপিএ বা গ্রেড অফ পার্সেন্টেজের যে ফর্মুলা কনভার্সন ওটাও আপলোড করতে হবে, আর এনওসি থাকলে এনওসি করতে হবে। নাবিক জেনারেল ডিউটিদের জন্য স্পেসিফিক্যালি করতে হবে 12 মার্কশিট, এগুলোর সাথে 12 সার্টিফিকেট, অ্যাডিশনাল মার্কশিট ক্লাস 12 ইফ অ্যাপ্লিকেবল, আর ফর্মুলা ফর সিজিপিএ আর গ্রেড ইন্টু পার্সেন্টেজ কনভার্সনের জন্য। যান্ত্রিক ক্যান্ডিডেট যারা আছো তাদেরকে এক্সট্রা করে অ্যাপ্লাই করতে হবে 12 মার্কশিট, ক্লাস 12 মার্কশিট, 12 সার্টিফিকেট, মার্কশিট অফ অল ইয়ার্স অর সেমিস্টার ফর ডিপ্লোমা and diploma passing certificate, formula for CGPA to grade or grade 2 percentage conversion, formula of conversion CGPA grade percentage for diploma for 12 সবই ঠিক আছে, এগুলো অ্যাপ্লাই ওগুলো করতে হবে। এবং এই ওয়েবসাইট থেকে তোমরা ফর্ম ফিল আপটা করতে পারছো। আর ফর্ম ফিল আপের জন্য সাইজ অফ অল ডকুমেন্টস আপলোডেড বিটুইন 50 KB to 150 KB হতে হবে, অল সাইজ অফ ডকুমেন্টস। All documents while uploaded filling has to be .jpg or .jpg format only. Examination fees 300 টাকা লাগছে for মানে 300 টাকা লাগছে, এটা হচ্ছে 300 রুপিস লাগছে। ক্যান্ডিডেটস এক্সেপ্ট SC ST মানে SC ST দের জন্য কিন্তু কোনো রকম ফিস লাগছে না, এবং আদার ক্যান্ডিডেটদের জন্য 300 রুপিস দিতে হচ্ছে। অনলাইনে মাস্টার কার্ড বা ম্যাস্ট্রো, রুপে, ক্রেডিট, ডেবিট, ইউপিআই মাধ্যমে তোমরা অনলাইন ট্রানজাকশন করতে পারো। এক্সামিনেশন সিটি ক্যান্ডিডেটসকে 5 প্রেফারেন্স ফর এক্সামিনেশন সিটি ইন দ্য অ্যাপ্লিকেশন ফর স্টেজ 1 প্রসেস, মানে রিটেন টেস্টের জন্য 5 প্রেফারেন্স ফর এক্সামিনেশন সিটি কিন্তু দেওয়া হবে, 5 প্রেফারেন্স। আচ্ছা, এক্সামিনেশন টেন্টেটিভ ডেট অফ এক্সামিনেশন দেখো কবে পরীক্ষা হবে। সিজি ইপিটি কোস্টগার্ড যে 1/26, এটা হচ্ছে যে স্টেজ 1টা মিড আর এন্ড সেপ্টেম্বর হবে, স্টেজ 2টা মিড আর এন্ড নভেম্বর হবে, স্টেজ 3 এন্ড ফেব্রুয়ারি 2026 হবে, ঠিক আছে। আর সিজি পিটি 2/26 সেটাও মিড আর এন্ড সেপ্টেম্বর 2025এই স্টেজ 1টা হয়ে যাবে। স্টেজ 2টা হবে এদের, স্টেজ 2টা হবে মিড আর এন্ড ফেব্রুয়ারি 2026, এবং জুলাই 2026-এ কিন্তু সেকেন্ড ব্যাচের স্টেজ 3 এক্সামটা কন্ডাক্টেড হবে। অবশ্যই তোমরা জানতে পারবে, তোমাদের মানে 2-3 দিন আগে জানতে পারবে, রেজিস্টার্ড ইমেল আইডিতে পাঠিয়ে দেওয়া হবে তোমাদের এক্সাম সিটি, 10 দিন আগে জানতে পারবে, এবং 2-3 দিন আগে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবে। ওকে, তো এই ছিল টোটাল, এবং টোটাল কালার ফটোগ্রাফ যে স্টেজ 3তে যেগুলো তোমাদের আপলোড করতে লাগবে, যেমন হচ্ছে কালার ফটোগ্রাফ, তারপরে উইলিং সার্টিফিকেট, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট, ফ্যামিলি সার্টিফিকেট, সেগুলোর হচ্ছে যে তোমাদের হচ্ছে 1 কপি অরিজিনাল আর 2 জেরক্স কপি, 1 কপি অরিজিনাল 2 জেরক্স কপি করে সেগুলো কিন্তু সমস্তটাই কিন্তু আপলোড করতে হচ্ছে বা নিয়ে যেতে হবে। 2-3 ফটোকপিজ অফ অরিজিনাল সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট, এগুলো স্টেজ 1-2 পাস করার পরে তোমরা কিন্তু এগুলো অবশ্যই এই জিনিসটা দেখে নেবে। আচ্ছা, ফিজিক্যাল হাইট যেটা থাকতে হবে, মেডিকেল স্ট্যান্ডার্ড সেটা থাকতে হবে, সেটা হচ্ছে যে মিনিমাম হাইট 157 সেন্টিমিটার্স। এছাড়া আসাম, নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা এই সমস্ত বা আন্দামান নিকোবর আইল্যান্ডের মানুষেরা হচ্ছে যে সেখানে 5 সেন্টিমিটারের রিল্যাক্সেশন পাচ্ছে। চেস্টেও হচ্ছে এটা প্রপোর্শনেট হতে হবে, মিনিমাম এক্সপ্যানশন অফ 5 সেমিস, ওয়েটটা এটাও প্রপোর্শনেট হতে হবে, এবং +-10 অ্যাকসেপ্টেবল। হিয়ারিংটা নর্মাল থাকতে হবে। এটাই ছিল ডিটেল নোটিফিকেশন। আমাদের তপোবন স্টাডি সেন্টারে কিন্তু এই ফর্ম ফিল আপটার লাস্ট ডেট 25 জুন। তপোবন স্টাডি সেন্টারে যে সমস্ত ব্যাচগুলোতে অ্যাডমিশন চলছে, আমাদের নিউ অফলাইন ব্যাচ শুরু হয়ে যাবে 29 জুন সানডে থেকে দুপুর 1টা থেকে। নিউ NTPC আন্ডার গ্র্যাজুয়েটের জন্য একটা অনলাইন ক্র্যাশ কোর্সের ব্যাচ আমাদের শুরু হয়ে গেছে 22 জুন থেকে। RRB LP সাইকোলজিক্যালের ব্যাচ নতুন 4 নম্বর ব্যাচের ক্লাস হবে 24 জুন। অনলাইন নিউ ব্যাচ জুলাই মাস থেকে স্টার্ট হচ্ছে, এবং WBSSCর জন্য গ্রুপ সি গ্রুপ ডির জন্য আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে 10 জুলাই থেকে। তোমরা যদি এই সমস্ত ব্যাচগুলোর অ্যাডমিশনের ব্যাপারে কোয়ারিজ করতে চাও তাহলে আমাদের ফোন করতে পারো 8820022385 নাম্বারে, অথবা 9681026768 এই নাম্বারে সকাল 9টা থেকে বিকেল সন্ধ্যে 6টার মধ্যে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ।